500 টাকা লোক এলে কি কিনতে পারবাম? এই 1 কেজি মাছের দাম হচ্ছে 300 টাকা। 500 টাকা লইয়া কি কেন যাইব? কিছু কিনো জানা। বর্তমান যে ঊর্ধ্বগতি দাম জিনিসের, সেক্ষেত্রে মনে করেন যে এই ঢাকা শহরে বাসা ভাড়া, থাকা খাওয়া মিলে একজনের নিম্নপক্ষে 1000 টাকা ইনকাম করা দরকার। এমনি তেলে পরিবার মানে ভালোভাবে চলতে পারে আর কি। 500 টাকা নিয়ে তো মনে করে চাল ডাল আর একটু তরকারি নিতেই তো মনে করেন 500 টাকা চলে যায়। 500 টাকা দিয়ে কোনো কাম হয় না। নিম্ন হারে মনে করে 500,000 টাকা 800,000 টাকার মতো লাগবে যদি ভালোভাবে চলার বাঁচা যায় আর কি। এটা হচ্ছে না তো। কারণ কি এখন যে আমি যে মনে করে পায়রিস্কা চালাচ্ছি, হ্যাঁ, এই পায়রিস্কা চালায় সঠিকভাবে কামাইটা হচ্ছে না, ইনকামটা হচ্ছে না। কারণ এই পায়রিস্কা না চালার তো উপায় নাই। মনে করেন যে আমিও মনটা চাচ্ছে আমার যে আমি অটো নেব, ঋণের করে হোক বা লোন করে হোক, আমি অটো নেব, অটো চালাবো, কিন্তু অটো চালাতে কোনো সিকিউরিটি পাচ্ছি না। মনে করেন যে জ্যামে পড়লে ওই তোমার পুলিশ আটকে রাখছে, তার ছিঁড়ে ফেলেছে, মোটর নষ্ট করতেছে, ব্যাটারি নষ্ট করতেছে। এই ভয়ে তা আমি অটো নিতে পারছি না। জি হ্যাঁ, একটু বাড়ছে, অনেক আগে থেকে একটু অনেকটা বাড়ছে। ওই বাসা ভাড়া নিতে গেলে বলতেছে যে গ্যাসের দাম বাড়ছে, কারেন্টের বিদ্যুতের দাম বাড়ছে, ভাড়া বাড়াইতে হবে, না হলে অন্য বাসা দেখো। হ্যাঁ, আগে আমরা ছিলাম যে বাসায় 3,000 টাকা, এখন ওই বাসা মনে করে 4,000 টাকা 3500 টাকা লাগাইছি। কখন যে এই গাড়ি চালায় আর সংসার চালান জানা কথাটা বুঝছো? আগে তো শেখ হাসিনার আমলে মনে করেন যদি 300 টাকা কামাইছি তো 20-50 টাকা রয়েছে, অনেক 1000 টাকা কামাইলেও থাকে না, তাই আমরা চলবো কি করে সংসার? সংসার সংসার এখন চালান জানা। এই যে মোটর গাড়ির লাগিয়া আমরা পায়ে রিক্সা চালাই, ক্যাব পাই না, ক্যাব কম, ভাড়া কম, মানুষ আইটা জায়গা, 2700 টাকা হইলে সংসার চালানি হয় না, হয় না। ইনকাম তো কিনে সময় হয় না, ইনকাম হয় না তো। এই 400-500 টাকা আমার তারি, 500 টাকা লয়ে গেলে কি কিনতে পারবাম? 500 টাকা লয়ে গেলে কি কিনতে পারবাম? এই 1 কেজি মাছের দাম হচ্ছে 300 টাকা। 500 টাকা লয়ে কি কেন যাইব? কিছু কিনো জানা। শাক সবজি তরি তরকারি চাউল কিনো মতে জীবনটা বাঁচায় রাখি।